গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতসী দাস ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি তো অনেক সকালে, কাজকর্ম করতে তো হবেই। কি করি না করি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আজকেও করব। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখন আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। ফাইনালি চলে এলাম রান্নার দিকে। আর এখানে দেখো সবজিগুলো কেটে রেখেছি। কি আছে বলে দিই। গোট গোট করে কাটা আলু আছে, গোট গোট করে কাটা গাঠি কচু আছে, যেগুলোকে অনেকে বলে কচুমুখী, ঠিক আছে। আর এখানে আছে কুমড়ো, আর এখানে আছে টমেটো কুচি আর কাঁচা লঙ্কা ছেঁড়া। এটা আজকে তরকারি হবে। চলো ঝটপট করে বসিয়ে দিই। আর বসিয়ে দিয়েছি অলরেডি, দেখতেই পাচ্ছ আলুগুলো ভাজা ভাজা হয়েছে। তার মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি একদম। শুধু আলু নয়, এর মধ্যে কচুটাও দিয়ে দিয়েছি। তার এইদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, একসাথেই দুটো হবে। চলো করতে থাকি আর তোমাদের সঙ্গে বগর বগর করতে থাকি। কেননা এই কচু আর আলুটা একটু ভাজা ভাজা না হলে মানে কাঁচা কাঁচা থেকে যাবে। কচুটাও কাঁচা কাঁচা গোট গোট মানে শক্ত শক্ত থেকে যাবে। সুতরাং একটু সেদ্ধ হলে, হাফ ভাজাই সেদ্ধ হলে তবে এর মধ্যে জল দিয়ে দেবো। আর দেখতেই পাচ্ছ আমার কচুটা কতটা হয়ে এসছে। শুধু কচু না, কচু আর আলু একদম মাখা মাখা, কেন যেহেতু গাঠি কচু রয়েছে, আর গাঠি কচু একটুখানি নরম হলেই গলে যায়। আর এদিকে মাংসটাও জাল দিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ একদম রেডি, খাবার উপযুক্ত হয়ে রয়েছে সব কিছু। গরম গরম ভাত বেড়ে নিয়েছি। আর এইদিকে তো খাবার আছে, কুমড়ো সেদ্ধ দিয়ে দিয়েছি। কত মশাই তো সেদ্ধ থাকে প্রত্যেক দিনে, তোমাদের তো সঙ্গে বলার কিছু নেই। আর এদিকে দেখো আমার ভাতের সঙ্গে তো চলে এসছে, মাংস নিয়ে নিয়েছি আর তরকারি নিয়ে নিয়েছি। আর কত মশাই দেখেছো পেঁয়াজ, সমস্তটা পেঁয়াজ থাকবে, পেঁয়াজটাও থাকবে খাওয়ার মধ্যে। ওনার খাওয়া তো শেষের পথে, আমি এবার খেয়ে দিয়ে বাসনগুলো মেজে চলে এলাম তোমাদের সঙ্গে বকর বকর করতে করতে কাজ করার জন্য। কিন্তু বকর বকর করলে তো এখন হবে না, অনেকটা কাজ বাকি আছে। চলো আগে কাজগুলো সেরে নিই। খাওয়া দাওয়া তো অনেক আগেই হয়ে গেছে, খেয়ে দিয়ে উঠে অনেকটা পর চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে। আর আজকে কী খেলাম না খেলাম যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তাই একবার বলে দিই, আজকে কাঠি কচুর তরকারি করেছিলাম আলু দিয়ে, আর ছিল মাংস, আর সাথে ছিল কুমড়ো সেদ্ধ। এটা ছিল আজকে দুপুরের লাঞ্চে, ওটা দিয়েই তো খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখনও রয়েছে। এখন সন্ধ্যেবেলা টিফিন কী এসছে না এসছে তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি সন্ধ্যেবেলা টিফিনে কী এসছে। সন্ধ্যেবেলা টিফিন অনেকটা আগেই চলে এসছে। এটা সন্ধ্যেবেলা টিফিনে আজকে এসছে ফুচকা, আর আছে এখানে আলু মাখা। এটা আলু কাবলি, ঠিক আছে, দেখাতে পারছি না, যাই হোক। চলো বসে আগে খেয়ে নিই, কারণ অনেকটা সময় হলো খাবারটা এনেছে। ঘন্টাখানি করতে চলো, নরম হয়ে গেলে ব্যাস আর খেতে ভালো লাগবে। পরে আবার তোমাদেরকে আপডেট দিই, ঠিক আছে। আর এবার দেখিয়ে দিচ্ছি তোমাদের কি টিফিনে এসছে। টিফিনে দেখো এখানে চুরমুরটা রয়েছে। এই দেখো চুরমুর না, সরি এটা চুরমুর না, এটা আলু মাখা, আলু কাবলি। আর এইখানটা আছে ফুচকার আলু মাখা, টক জল, সমস্তটা প্লেটে নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। এবার বসে বসে রসিয়ে খাবো। এইটা হলো আলু কাবলি। দেখতে পাচ্ছ তার মধ্যে চুরমুরের কোনো সিন নেই। যাই হোক, এইবার খেয়ে নেবো দুজনে মিলে ভাগ করে। খাবার অনেকটা পর রাতের ডিনার নিয়ে বসে পড়েছি। আর রাতের ডিনারে কি আছে দেখে নাও। রাতের ডিনারে রয়েছে দুটো রুটি আর কিছুটা ভুজিয়া, ডিমের ভুজিয়া, আর কিছুটা গাঠি কচুর তরকারি আলু দিয়ে। তো এটাই আজকে মানে রাত্রিরের ডিনারটা সেরে নিই। তারপরে বাসনগুলো মেজে এখন বেসিনে ধুয়ে নিচ্ছি। এখন অনেক কাজ বাকি, রাত কিন্তু অনেক হয়ে গেছে, সুতরাং আর বকর বকর করলে হবে না। আর এখন কাজগুলো আগে সারি। কর্তামশাই চলে গেছে দাঁত ব্রাশ করতে, ওনার দাঁড়ানোর তো এক মুহূর্ত সময় নেই। তোমরা তো জানোই, উনি ওনার কাজটা ঠিক টাইমে ঠিক মতন করে নেয়। যত কাজ, এই কিছুক্ষণ আগে রাতের খাওয়া দাওয়া শেষ করে ওদিকে সমস্ত কাজকর্ম সেরে চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে। আর আজকে রাত্রে কী খেলাম না খেলাম যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আজকে রাত্রে দেখিয়েছি কী খেলাম, মনে পড়ছে না। যাই হোক, যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তাও যদি না দেখি থেকে বলে দিই, মনে দেখিয়েছি করে দিই। আজকে রাতে কী খেলাম, আজকে রাত্রে খেলাম গাঠি কচু আর আলু দিয়ে একটা তরকারি, মাখা একটা তরকারি, আর ডিমের ভুজিয়া, আর দুটো রুটি, রুমালি রুটি। আর কর্তামশাই খেয়েছে মাংস ঝোল, আর খেয়েছেন ডিমের ভুজিয়া, আর খেয়েছেন তরকারি, এই গাঠি কচুর তরকারি আর পেঁয়াজ, এটা আস্ত পেঁয়াজ। এই ছিল রাতের ডিনার সেরে কর্তামশাই দাঁত ভাত ব্রাশ করা হয়ে গেছে। আমার এখনও হয়নি, আমার এখন অনেক কাজ বাকি আছে।
যাই হোক, সেই কাজগুলো সারতে হবে। আগে ভাবলাম আগে ব্লগটা শেষ করে নিই, তারপরে যা কাজ করার করবো। কেননা সত্যি অনেক রাত হয়ে যায়, আর কোনো কাজ টাজ কিছু হয় না। সুতরাং যতই ভাবি, রোজ ভাবি যে আজকে তাড়াতাড়ি করবো, কোনো দিকেই কিছুতেই কিছু হয় না। আর সারাদিন কী করলাম না করলাম যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আজকে সকাল থেকে কী রান্না করেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আজকে গাঠি কচুর তরকারি করেছি, মাংস ছিল, মাংস দিয়ে ভাত খেয়েছি, কুমড়ো সেদ্ধ ছিল, এইসব ছিল, তোমাদের এর আগেও বলেছি। আর তারপরে খেয়ে দিয়ে উঠে কত মশাইতে বেরিয়ে গেছেন। আর আমার তখন অনেক কাজ থাকে, কাজ আমার সারাদিন থাকে, তখন থাকে তখন থাকে কাজ সত্যিই সারাক্ষণ থাকে, বসার একটু সময় পায় না। যাই হোক, এই সন্ধ্যের টাইমটা কি 2টার সময় বসি, সেই সময় বসেও তখন এইসব কাজ থাকে, মানে রেস্ট যে ঘুমোবো শোবো গল্প করবো এরকম কোনো টাইম নেই। যাই হোক, এই ছিল সন্ধ্যাবেলা, মানে ততমশাই চলে যাওয়ার পর কাজকর্ম সেরে বাসন টাসন মেজে এসে বসে ঠাকুরের প্রসাদে ছিল আজকে চাবার বুঝি ছানার ঠাকুরের প্রসাদে ছিল সর ভাজা, কালকেও ছিল সর ভাজা, সেই সর ভাজা ছিল, আর ছিল আপেল, আর ছিল বেদানা, এগুলো ছিল, অনেক কিছু ছিল। আনারস ছিল না, আনারস কালকেই শেষ হয়ে গেছে, আনারস ছিল না, আনারস কালকে কেটে, কেন না কালকে আগের দিন রাতে দিয়েছিল, অর্ধেকটা রেখে দিয়েছিল, তা কাটা ফল রেখে দিলে নষ্ট হয়ে যাবে, সেই জন্য আনারস রাখা যায়নি। যাই হোক, আর অন্য ফলগুলো ছিল সেগুলো দেওয়া হয়েছে। লেবু ছিল, মৌসুমির লেবু। আর ঠাকুরের ফলের মধ্যে ওই মিষ্টিটাই খেয়েছি, আর কিছু খাইনি। কত মশাই খেয়েছেন, উনি খেয়ে গেছেন। আর তারপরে আমি বসে এসে ওই টুকটাক কাজ ছিল সেইগুলো সেরেছি, তারপর একটু রিলস এগুলো করেছি। করার পর তারপরে টিফিন এসছে, আজকে টিফিন অনেকটাই তাড়াতাড়ি এসছে, আমি একটু দেরি করে খেয়েছি। টিফিন অনেকটা তাড়াতাড়ি, কত মশাই মাঠ থেকে আসার পথেই টিফিন নিয়ে চলে এসছে। আর আজকে টিফিনে ছিল আলু মাখাও ছিল, আবার ফুচকাও ছিল। অনেকদিন বাদে ফুচকা খেলাম, তা বেশ ভালো লাগলো, ফুচকাটা খেতে ভালো লাগলো, মনে হলো তাড়াতাড়ি শেষ হয়ে গেল। আবার কত মশাই ভাগ নিয়েছে, বেশি আনিনি, কত 30 টাকা না ক টাকা নেবে, 4টে করে তো মনে হয় দেয়, 10 টাকার মানে 4টে। যাই হোক, অত আমি হিসাব করিনি। উনি খেয়েছেন কটা, আমি খেয়েছি কটা, তারপরে আলু মাখাও খাবার আমি খেয়েছি, উনি খেয়েছে, অনেকটা আলু মাখা দেয়। তা খাওয়ার পর খেয়ে দিয়ে উঠে বসার আর টাইম পাইনি, তখন ওই সব বাসন টাসন ধুয়ে, মানে যে খেলাম খাওয়ার বাসন টাসন ধুয়ে, তারপরে ওই দিকে জল টল ভরে এসে বসেছি। আজকে চালটাও ধোয়ার ব্যাপার ছিল না, কেননা রুটি নিয়ে আসবে বলেছিল, সেই জন্য রুটি খেয়েছি। আর এখন রাত্রিবেলা সমস্ত কিছু রোজই পরিষ্কার করি বলি তোমাদের, আর এখন আবার সমস্ত কিছু মেজে ঘষে পরিষ্কার করে, মেজে ঘষে গ্যাস ওভেন পুরো মেজে সিলিন্ডার সব ধুয়ে টুয়ে, মানে ওপর দিতে আবার সিলিন্ডার ধুয়েছি, এরকম ভেবো না সিলিন্ডার জল দিলে সিলিন্ডার দিচ্ছে, একদমই এসব করতে যাও না, খুবই খারাপ জিনিস। সিলিন্ডারটা আর কি মানে এটো ফেটো হয়তো একটু ন্যাপটা দিয়ে ওপরটা, সিলিন্ডারের ওপরটা মুছে নিয়েছি, তারপরে গ্যাস ওভেনটা সমস্তটা মুছে নিয়েছি। আর একটু জায়গা বেসিন টেসিন বটি সারাশি সমস্ত কিছু ধুতে অনেকটা সময় চলে গেল। নাহলে আজকে অন্যদিনের তুলনায় একটু আগে হয়েছিল, যেহেতু হাত করতে হয়নি, আর অনেকটা আগে হয়েছিল। এই কাজ করতেই অনেকটা দেরি হলো। তার মধ্যে কত বসে গিয়ে ডাক্তার ব্রাশ করে একদিন রেজিস্ট্রি হয়ে বিছানায় চলে গেছে। উনি আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লো, কেন জানি না, ঘুমিয়ে পড়েছে, মোবাইল দেখতো, অন্যদিন মোবাইল দেখতো, আজকে কালকে মোবাইল যেমন দেখতো, আজকে আর মোবাইল দেখছে না, ঘুমিয়ে পড়ছে, মনে হচ্ছে ঘুমিয়ে পড়ছে, জানি না, বসে শুয়ে পড়ছে। তাই ভাবলাম না, ততক্ষণ আমি করে নিই, আমি এই তোমাদের সঙ্গে কথা বলে ব্লগটা শেষ করে তারপরে যাবো ডাক্তার ব্রাশ করতে, তাই আগে ভাবলাম। আর এখন ওয়েদারটা ঠিকই আছে, কিন্তু এই এখন যেহেতু কাজ করেছি তা একটু গরম লাগবে, মনে হচ্ছে দত করে থামছি, একটু গরম লাগবে। যাই হোক, গরম লাগলে আর কি করবো, গরম লাগলে তো আর কিছু করার নেই। আর খেয়ে দিয়ে এসে বসে এখন কাজ তো আছে, সেই কাজগুলো সারতে হবে। আর বিশেষ কিচ্ছু করার নেই, মোটের ওপর দিনটা বেশ ভালো গেল। আর আজকে মানে কচু ঘেঁচুটা খায় না, ওল কচুটা বিশেষ করে ভালো লাগে। গাঠি কচু খুব কম খাওয়া হয়, বাড়িতে খুব 1-2 দিন রেয়ার খেয়েছি এরকম, মানে আমার জন্মকর্মে গাঠি কচু কদিন খেয়েছি গুনে গুনে বলতে পারবো, মানে এরকম, মানে এত বড় হয়েছি। আর গাঠি কচুটা খুব কমই আনা হয়, এই বাড়িতে খেয়েছি হয়তো 2-1 বার খেয়েছি, আজকে এনেছে, আজকে আনিনি, মানে 2 দিন আগে এনেছিল, সেদিনকে একদিন করেছিলাম তরকারিতে, পার্টিশালি তরকারি মধ্যে দিয়েছিলাম, আর কতগুলো ছিল সেইগুলো ডাল দিয়ে তরকারি, তবে ভালোই লাগে। একটা গাঠি কচু খারাপ লাগে না, আর চুলকাই না, মানে গাঠি কচু অন্য কচু যেমন ফান কচু যেমন চুলকায়, গলা খুব ফুট করে, চুলকায় মানে কি কিরিং ফুট করে, কিন্তু গাঠি কচু করে না। যাই হোক, এই হলো ব্যাপার। আর কচুর মধ্যে আমার ওল কচুটাই ভালো লাগে, আর কচুর শাকটা খুব ভালো লাগে, যেটা কচুর শাক মানে যেটা কচুর ডাঁটিগুলো আর কি, যেগুলো টুকরো কেটে, যেগুলো কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে করে। আমি ভেবেছিলাম যে বলবো কত মাসে গিয়ে ইলিশ মাছের মাথাগুলো আছে, ইলিশ মাছের মাথাগুলো দিয়ে কচুর শাক করবো, 3খানা ইলিশ মাছের মাথা আছে, সেই মাথাগুলো দিয়ে কচুর শাক করবো। তারপরে আবার ভাবলাম না, এমনিতেও একা আমাকে খেতে হবে, মাথা দিলে তুমি খাবেন না, কেননা ওই কাটা ইলিশ মাছের মাথার মধ্যে অনেক সরু কাটা আছে, ওই যদি এমনি মাছ খেতে যায় কাটার জন্য মাছ খেতে যায় না, তার কাটা যদি ওর মধ্যে পড়ে তখন খাবে না। আর তারপরে আরেকটা কথা, এখন বর্ষার সময় ওই কচুর মধ্যে পোকামাকড় থাকবে, কোথায় যে কচু হবে তার নাই ঠিক, একটু পেট খারাপ করার ব্যাপার থাকে, সেই জন্য বর্ষাকালে শাক পাতা যত কম খাওয়া যায় ততই ভালো, ঠিক আছে। আর যদিও পরিষ্কার জায়গায় খায় কেউ, ধুয়ে খুব ভালো করে ধুয়ে খেতে হবে।
কেননা এখন তো বর্ষা, বলা যায় না শাক কথার মধ্যে পয়জন থাকতে হবে, অনেক রকম পোকামাকড়াতেও থাকে। যাই হোক, আমার মতে সেটা বলে, হয়তো আমি ভুল হতে পারি। যাই হোক, আমি যেটা মনে করলাম আমি সেটা বললাম। এই বর্ষাতে শাক পাতা কম খাই ভালো। যদি ভালো জায়গায় হয়, রোদের মধ্যে হয়, সেটা ঠিক আছে, পরিষ্কার পরিচ্ছন্ন হলো সেটা ঠিক আছে, আদারওয়াইজ কম খাই। যাই হোক, এই ছিল আজকে সারাদিনের কী করেছি না করেছি আমাদের সঙ্গে শেয়ার করলাম, সকাল থেকে কাজকর্ম করে। আর বিশেষ কিচ্ছু বলার নেই, কেননা ব্লগটা অনেক বড় হয়ে যাবে, রাতও অনেক হয়েছে। সুতরাং আজকের মতন ব্লগটা এখানেই শেষ করি। গুড নাইট।